বিএনপির সংসদ সদস্যের ছেলের বিরুদ্ধে বড় শিল্প গোষ্ঠীর কাছে চাঁদা দাবির অভিযোগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর তাকে যুবদল থেকেও বহিষ্কার করা হয়। তিনি নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলামের ছেলে ও জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজীব। বিষয়টি পুলিশ সদর দপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে। খায়রুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এটা একেবারে প্রথম দিকে। এরপরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাকে আনা হয় ডিএমপির ডিবি কার্যালয়ে। সংশ্লিষ্ট যে সূত্রগুলো রয়েছে এবং এলাকার বিভিন্ন জায়গা থেকে জানা যায় যে বিএনপি ক্ষমতায় আসার পর একটি বড় শিল্প গোষ্ঠীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন খায়রুল। টাকা না দেয়ায় গাড়ি আটকে রাখা হয়। পরে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপে গাড়িটি ছেড়ে দেন খায়রুল। তার বাবা আজহারুল ইসলাম সোনারগাঁ থানা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য। এটা একটা ভালো খবর আমার কাছে মনে হয় যে অন্যায়ের বিরুদ্ধে যে সোচ্চার ব্যাপারটি এখানে একেবারে তুলে ধরা হয়েছে। স্থানীয় পুলিশ ও একাধিক শিল্প কারখানা সূত্রে আরও জানা যায় যে সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ ও কাঁচপুর এলাকার বিভিন্ন শিল্প কারখানার মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিতেন খায়রুল। চাহিদা মতো টাকা না পেলে কারখানার পণ্যবাহী যানবাহন আটকে রাখার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া খায়রুলের বিরুদ্ধে সংসদ সদস্য বাবার প্রভাব খাটিয়ে এসব এলাকায় চাঁদাবাজি, দখল, ছুটের ব্যবসা নিয়ন্ত্রণ সহ নানা অভিযোগ রয়েছে। ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, খায়রুলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। অভিযোগগুলো যাচাই বাছাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।